উন্নয়নের পাঁচালী মঞ্চে চোর চোর স্লোগান, কর্মীদের তাড়ায় পালালেন তৃণমূল বিধায়ক। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী কর্মসূচি ঘিরে তীব্র অস্বস্তিতে পড়লেন তৃণমূল কংগ্রেস বিধায়ক সূর্যকান্ত অট্ট। শনিবার দুপুরে কসবা কমিউনিটি হলে কর্মসূচিতে যোগ দিতে পৌঁছতেই তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগানে ফেটে পড়েন একাংশ বিক্ষুব্ধ তৃণমূল কর্মী ও সমর্থক। পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠায় বিধায়ক গাড়িতে উঠে দ্রুত এলাকা ছাড়েন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। অভিযোগ, কসবা এলাকায় পুরনো কর্মীদের গুরুত্ব না দিয়েই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই ক্ষোভই বিধায়কের উপস্থিতিতে বিস্ফোরিত হয়। মঞ্চে ওঠার আগে শুরু হয় বিক্ষোভ, স্লোগান ও ধাওয়া। ঘটনায় শাসক দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। তৃণমূলের অঞ্চল যুব নেতা শেখ বাপির অভিযোগ, বিধায়ক অতীতে এই এলাকাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছিলেন। তার কথায় এই কসবা এলাকা থেকে তৃণমূল ভোটে লিড পায়, অথচ বিধায়ক প্রকাশ সেই এলাকাকে গোয়ালঘর এবং ভোটারদের গরু বলেছেন। শনিবার হঠাৎ সেই এলাকায় কেন? আরও বলেছেন, 2021 সালে নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় কার্যত অনুপস্থিত ছিলেন বিধায়ক। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন সূর্যকান্ত অট্ট। তাঁর দাবি, ব্লক সভাপতির উদ্যোগে গোটা ব্লক জুড়ে উন্নয়নের পাঁচালী কর্মসূচি চলছে। কসবায় একটি বুথ ভিত্তিক সভায় কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন। সভার বাইরে 4-5 জন বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে বলে তার দাবি। তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের অনেকেই তৃণমূলের সক্রিয় কর্মী নন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিরোধীরা দাবি করেছে, শাসক দলের অন্দরের ক্ষোভই প্রকাশ্যে এসেছে। তবে জেলা নেতৃত্বের তরফে এখনও স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি। ফলে প্রশ্ন উঠছে, উন্নয়নের পাঁচালী কর্মসূচি ঘিরে দলের ভেতরের সমীকরণ কি নতুন করে সামনে এলো? দলকেও আমরা অনুরোধ করব যে এইরকম একজন মিথ্যাবাদী বিধায়ক সূর্য অট্ট 2026-এ যাতে টিকিটটা না পায়। কোনো কর্মী, কোনো মানুষের সঙ্গে তার সুসম্পর্ক নেই, নিজের স্বার্থ ছাড়া কোনোভাবেও চলেনি। তাই আমি অনুরোধ করব যাতে দল এই 2026-এ তাকে টিকিট না দেয়। আর আমাদেরকে যেভাবে অসম্মান করেছে এর উত্তর আমরা সময়ে দিয়ে দিব। আপনি কে? আমি একজন 6 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শেখ বাপি। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই চোরকে চোর, চোর চোর সূর্য অট্টকে হটাও, হটাও। সূর্য অট্ট হটাও, হটাও। নারায়ণগড় ব্লক বাঁচাও, বাঁচাও। কসবা মধ্য একটা বুথ আছে, ওই বুথে কমিউনিটি হলে একটা মিটিং ডাকা হয়েছে। সেই মিটিংয়ে প্রায় 350-400 মানুষ হাজির হয়েছেন। আমি তাড়াতাড়ি আছি, কারণ ওখানে শেষ করে খালিনাতে যাব, একটা উদ্বোধন আছে, আর এদেরকে প্রোগ্রামটাতে চালাতে বলবো। তো আমি প্রোগ্রামে ঢুকেছি, আমাকে সবাই ছেড়ে দিয়েছে যে তাহলে আপনি বলে বেরিয়ে যান। আমি বক্তব্য রাখছি পশ্চিমবঙ্গ সরকারের নানান উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নগুলো নিয়ে কথা হচ্ছে। বক্তব্য প্রায় আমার শেষের দিকে 1-2 জন ছেলে প্রথমে ফার্স্ট বাইরে চিৎকার চেঁচামেচি করে, আরও 4-5 জন এসছে, বাইরে চিৎকার চেঁচামেচি, গালাগালি, অশ্লীল ভাষায় চলছে। তোমাদের প্রবলেম কি? কী কারণ তোমরা এগুলো চিৎকার চেঁচামেচি করছো? কী বক্তব্য বলো? তারা কারোর কথা শুনতে রাজি নয়। তখন শেষ হল, তো আমরা সবাই বেরোচ্ছি। সেই বেরোতে গিয়ে দেখা গেল যে কয়েকজন, কিছু জনকে আমি চিনি, কিছু জনকে চিনি না। মানে তারা আদবে কোনোদিন আমাদের তৃণমূল কংগ্রেসের বিগত 1-1.5 বছরে কোনো রাজনৈতিক দল কর্মসূচিতে নেই। ওরা সবসময় বলি, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। আমরা যে মিথ্যা বলি না, আজকে সেটা প্রমাণ করে দিয়েছেন তৃণমূল কর্মীরা। যেভাবে নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্টকে চোর চোর বলে এলাকা ছাড়া করেছেন, এই পরিস্থিতি আগামী দিনে সব জায়গায় দেখা যাবে। কারণ
নিচু তলার যারা তৃণমূল কর্মী স্বচ্ছতার সঙ্গে করেন, তারা রাত দিন এক করে দল করেন, কেস খান। আর যারা তাদের ওপরে থাকেন, অঞ্চল সভাপতি থেকে বিধায়ক, নেতা, মন্ত্রীরা, তাদের কষ্টের ফল তারা ভোগ করেন। চুরি, জালিয়াতি থেকে শুরু করে যত রকমভাবে কামানো যায়, তারা কোনো পথ বাদ দেননি।